যদি কোনো ব্যক্তি হিট স্ট্রোকে আক্রান্ত হন, আশেপাশে যারা থাকেন তারা অনেকেই মাথায় পানি দেন। আমি বলবো যে এটি ঠিকই আছে, মাথায় ওই মুহূর্তে পানি দেওয়াটা ভালো। তবে প্রথমে যেটি করতে হবে, তাকে একটি ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায় তাকে তাড়াতাড়ি নিতে হবে। সম্ভব হলে শরীরে যদি মোটা কাপড় পরিধান করে থাকেন, সেই কাপড়টাকে একটু ঢিলেঢালা করে দিতে হবে, বা গায়ে কোনো মোজা থাকলে বা ক্যাপ থাকলে বা টাই থাকলে সেগুলিকে খুলে দিতে হবে। এবং সবচেয়ে ভালো হয়, মাথায় তো পানি ঢালবেন, পাশাপাশি সম্ভব হলে একটা কাপড় বা একটা তোয়ালে ভিজিয়ে গাটা যদি মুছে দিতে পারেন, অথবা যদি বরফ জোগাড় করতে পারেন, তাহলে কপালে বা বগল তলায় বা গলায়, বুকে, পিঠে যদি একটু বরফের ঠান্ডাটা যদি কিছুক্ষণ দিতে পারেন, তাহলে রোগী বেশি উপকৃত হবে। আর এর বাইরে সম্ভব হলে যদি রোগের জ্ঞান তখন ফিরে আসে, তাহলে তাকে একটু বিশুদ্ধ পানি অথবা খাবার স্যালাইন একটু বা কোনো ফলের রস খাওয়াতে পারেন। কিন্তু যদি রোগীর জ্ঞানের মাত্রা কম থাকে, সেক্ষেত্রে মুখে কোনো খাবার চেষ্টা না করাই ভালো। সেক্ষেত্রে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। না, এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। গোসলের সময় সাধারণত আমরা তো আগে মাথায় ভিজাই। বিশেষ করে হিট স্ট্রোকের রোগীদের তো আসলে তাদের ব্রেন এবং হার্ট যেহেতু ঝুঁকিতে থাকে, সুতরাং যদি কারো শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে হিট স্ট্রোকের লক্ষণ দেখা দেয়, তাহলে তাকে শরীরের সমস্ত জায়গায় শীতল করার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমি যেটা বললাম, যে তার মাথা, কপাল, গলার নিচের অংশ, বগলের নিচে, এই জায়গাগুলিতে যদি আমরা বরফ বা ঠান্ডা পানি ঢালি, তাহলে দ্রুত শরীরের তাপমাত্রা নেমে আসে। পরবর্তী ধাপে তাদের মাংসপেশিতে ব্যথা অনুভব করতে পারে এবং তারা কাজ করতে দুর্বল হতে পারেন, কাজ করতে অপারগ হতে পারেন। সেটি হিট ক্র্যাম্প, মাসেল ক্র্যাম্প বা হিট ক্র্যাম্প। কেউ অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে কাজ করে একটি পর্যায়ে মূর্ছা যেতে পারেন, এবং এটিকে বলছি আমরা হিট সিনকোপ। এবং এই স্টেজগুলি পার হয়ে যদি কারো দেখা যায় একটি পর্যায়ে তার শরীরের আভ্যন্তরীণ তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে এবং তার জ্ঞানের মাত্রা আস্তে আস্তে কমে যাচ্ছে, এমনকি তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন অথবা খিঁচুনি হচ্ছে, তখনই এটিকে বলা হচ্ছে হিট স্ট্রোক। মনে রাখতে হবে, হিট স্ট্রোক কিন্তু একটি মেডিকেল ইমার্জেন্সি। অর্থাৎ এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে দেখা দেয়, তাকে কিন্তু তৎক্ষণাৎ হাসপাতালে নিতে হবে বা নিকটস্থ কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মূলত হিট স্ট্রোক বা অতিরিক্ত গরমের ঝুঁকিতে বেশি থাকেন বাচ্চা এবং বয়স্ক ব্যক্তিরা। এর বাইরে যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে, কিংবা যাদের হৃদরোগের সমস্যা আছে, তারাই বেশি হিট স্ট্রোক বা এই ধরনের জটিলতায় বেশি আক্রান্ত হয়ে থাকেন। এর বাইরে যারা কর্মজীবী মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যেমন যারা রিক্সা বা ভ্যান গাড়ি চালান, বা যারা নির্মাণ শ্রমিক, বা বাইরে রাস্তায় দিনের বেলা অনেকক্ষণ কাজ করতে হয় গরমের মধ্যে, তারা কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকিতে বেশি থাকে।